কেমন আছো? এডুকেশন বিভাগের প্রথম সেমিস্টারের নব্য উদয় হওয়া অর্থাৎ নতুন কলেজ জীবনে পা দেওয়া আদরের ছাত্রছাত্রীরা, আশা করছি নতুন সিলেবাস, নতুন বই, নতুন অধ্যায়, নতুন চ্যাপ্টার এইগুলোকে নিয়ে তোমরা কিন্তু যথেষ্ট ব্যস্ত আছো এবং তোমরা তোমাদের টিউশন শুরু করে দিয়েছো। আমি আজকে তোমাদের এই যে এডুকেশনের মেজর মাইনর তো একই ব্যাপার, মেজর আর মাইনর উভয় ছাত্রছাত্রীদের জন্য এই যে কটা কোশ্চেন্স এনে দিলাম, এই কোশ্চেন্স বাইরে কোনো কোশ্চেন্স আসবে না, এটা শিওর। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি যে কোশ্চেন্সগুলো বলবো সেগুলো 10-এ এবং 5-এ উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি এইটা করলে জানবে এটা 5-এও চলে আসতে পারে, অর্থাৎ 5-10 মিক্স করেই তোমাদের দিয়ে দিচ্ছি। তো চলো দেখে নাও, মাত্র এই কটা প্রশ্ন এখন থেকে রেডি করলে এডুকেশন বিভাগের কোনো ছাত্রছাত্রীরা সাপ্লি পাচ্ছে না, এখন থেকেই তৈরি করো। তো চলো দেখে নাও আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য এডুকেশন বিভাগের মেজর মাইনর উভয় ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ গুটি কয়েক প্রশ্ন শুরু করছি। তোমাদের আজকে যে কোশ্চেন্স বলবো 12টা প্রশ্ন বলবো। তোমাদের দেখো যে কোশ্চেন্স তোমাদের পরে কোশ্চেন্স প্যাটার্ন হয়তো তোমরা জানো যে 10 নম্বরে কিন্তু 4টে প্রশ্ন পড়বে, 2টো করতে হবে, এবং 5 নম্বরে 6টা পড়বে, 4টে করতে হবে। তাহলে 5 নম্বরে 6টা মানে কটা? এদিকে 6টা হলো, 10 নম্বরে 4টে, টোটাল 10টা প্রশ্ন পড়বে। তো 10টা প্রশ্ন পড়বে, আমি দিয়েছি 12টা, মাত্র 2টো এক্সট্রা দিয়েছি। তাহলে এই কটা কোশ্চেন্স করলে তোমাদের আর চিন্তা নেই। তো চলো দেখে নাও, প্রথম প্রশ্ন করবে যে শিক্ষার পরিধি ও কাজ আলোচনা করো। 2 নম্বর, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ও সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কি? অর্থাৎ এই দুটো যদি লক্ষ্য তোমরা পার্থক্য হিসেবে করতে পারো, যদি করে নিতে পারছো তাহলে কিন্তু দুটো কোশ্চেন্স আলাদা দিলেও অসুবিধা নেই, একসঙ্গে দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে এদের লক্ষ্যের সুবিধা ও অসুবিধা, অর্থাৎ এই যে দুটো লক্ষ্য আছে অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক আর সমাজতান্ত্রিক, এই যে লক্ষ্য, এইদের সুবিধা আর অসুবিধা কি আছে, এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন। মানে দুটোকে একসঙ্গে তোমরা করতে পারো। 3 নম্বর কিনা শিক্ষার উপাদান কি? শিক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। 4 নম্বর, ব্যাপক অর্থ ও সংকীর্ণ অর্থে শিক্ষার পার্থক্য কি? 5 নম্বর কি না আধুনিক শিক্ষায় শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? বৈশিষ্ট্য, আন্দোলন আর এর পরিণতি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য কি পড়লে তোমরা লিখতে পারছো। এরপরে দেখো তোমাদের 6 নম্বর, শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা ও শৃঙ্খলার প্রকৃতি ও পারস্পরিক সম্পর্ক বা সমন্বয় আলোচনা। অর্থাৎ পারস্পরিক সম্পর্ক বা সমন্বয় একই ব্যাপার। কাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক? না শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে। স্বাধীনতা ও শৃঙ্খলা মানে ডিসিপ্লিন, আর শৃঙ্খলা স্বাধীনতা মানে ফ্রিডম। এদের মধ্যে কি তোমাদের প্রকৃতি আর এদের মানে পারস্পরিক সম্পর্ক বা সমন্বয়টা কি, এটা আলোচনা করতে হবে। তারপরে জীবন কেন্দ্রিক শিক্ষাকে বৈশিষ্ট্য আলোচনা করো। শৃঙ্খলার অর্থ বা প্রয়োজনীয়তা, সমস্যা এবং সেটাকে কি করে তুমি দূর করবে বা এর উপায়, সেটা আলোচনা করো। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে 9 নম্বর। 9 নম্বর হচ্ছে যে প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য কি, এর সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 10 নম্বর, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী পদ্ধতির তুলনামূলক আলোচনা বা পার্থক্য মানে হচ্ছে তুমি দুটোর যখন আলোচনা করছো, যখন দুটো ডিটেলস তুমি নিশ্চয়ই জানছো, অর্থাৎ তুলনামূলক আলোচনা পার্থক্যটা যদি পড়া থাকে, তোমাদের বৈশিষ্ট্য যখন দেবে তখন কিন্তু তোমরা এই পার্থক্যগুলোকে কিন্তু বৈশিষ্ট্য করে নিতে পারছো। এই পার্থক্য দেখেই বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। এরপরে দেখো তোমাদের কি আছে না খেলার মূল তত্ত্ব, এদের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ খেলার যে শিক্ষাগত তাৎপর্য আছে সেটা আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন 12 নম্বর, না নিয়ন্ত্রিত বা বিধিবদ্ধ শিক্ষা কি, এখানে বিদ্যালয়ের ভূমিকা কি। এই কোশ্চেন্সগুলো এমন একটা প্রশ্ন যে তোমরা 10 করলেই 5-এও পেয়ে যাচ্ছ, আর 5 করলে সেটা আবার 10-এও চলে আসতে পারে। তার মানে হচ্ছে কথাটা যে আমি 12টা কোশ্চেন্স দিয়েছি, 10-5 মিলিয়ে দিয়ে দিয়েছি, যে এখান থেকে কোনটা 10-এ দেবে 5-তে জানি না, কিন্তু 10-5-এর মদন হচ্ছে প্রশ্নগুলো। অর্থাৎ যে কোশ্চেন্সটা বললাম সেটা 5-এ দিতে পারে, 10-এ দিতে পারে। তো এবার তোমাদের বলে দিই, যেগুলো শুধুমাত্র 5 দেবে, 10-এ দেওয়ার কোনো চান্স নেই, সেখান থেকে মাত্র 5টা প্রশ্ন তোমাদের দিয়েছি। এটাকে অতিরিক্ত বলতে পারো, কিন্তু আমার বরাবর অতিরিক্ত থেকে কিন্তু প্রশ্ন চলে আসে, এই জন্য আমি অতিরিক্ত তোমাদের দিলাম, যেগুলো শুধুমাত্র 5-এ আসবে, 10-এ আসার কোনো চান্স নেই। প্রথম প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রমের গতানুগতিক ও আধুনিক এবং গতানুগতিক ও শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে পার্থক্য। অর্থাৎ গতানুগতিক ও আধুনিক একটা ধারণা হয়, ওই ধারণার পার্থক্য, আর গতানুগতিক আর শিশুকেন্দ্রিক শিক্ষা হয়, তাই শিক্ষার পার্থক্য আলোচনা করো, মানে দুটো পার্থক্য। 2 নম্বর, প্রকৃত শিক্ষা পরিপূর্ণ মানুষ হবার শিক্ষা দেয়, এটা ব্যাখ্যা করো। 3 নম্বর, আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর, সামাজিক পরিবর্তন বলতে তুমি কি বোঝো, শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তনের প্রভাব বিস্তার করে। 5 নম্বর, খেলাভিত্তিক শিক্ষার অর্থ কি, শ্রেণীকক্ষে এটি কিভাবে কার্যকর হয়।
ব্যাস, এই হচ্ছে তোমাদের মাত্র 5 নম্বরের প্রশ্ন, যেগুলো 6-এ আসবেই না। তাহলে তোমাদের 5-10 মিলিয়ে দিলাম, আর তোমাদের প্রপারলি 5-এর কিন্তু একটু আলাদা করে দিলাম। এই কটা কোশ্চেন এখন থেকে তৈরি করলে এডুকেশন বিভাগের কোনো ছাত্রছাত্রী এবারে আর সাপ্লি পাবে না। সাপ্লি তো দূরের কথা, ভালো নম্বরে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে পাস করছো। তো চলো, বেশি কথা বলছি না, ভালো করে পড়াশোনা এখন থেকে শুরু করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো। প্ল্যাটফর্মটা যদি ভালো লাগে তো যুক্ত হও, আর যত পারবে তোমাদের মতন মিষ্টি বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ভালো থেকো।